বাংলাদেশের যে ধরনের খবর আসছে তা উদ্বেগজনক। যে ধরনের তথ্য এবং ভিডিও ঘুরছে সেগুলো সত্যাসত্য সঙ্গে সঙ্গে যাচাই করা কঠিন, কিন্তু সেগুলো একটা উদ্বেগজনক পরিস্থিতির। এখন যেহেতু এটা আলাদা একটা দেশ, আলাদা রাষ্ট্র এবং বিষয়টা আন্তর্জাতিক, ফলে এটা রাজ্য সরকার বা আমাদের বিষয় নয়, আমরা এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমরা নিন্দা করছি, ঘটনার তীব্র নিন্দা করছি। ওখানে যে অমানবিক যাদের উপর আক্রমণ চলছে এবং সংবাদ মাধ্যমও আক্রান্ত হচ্ছে, সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে, সেখানে ভারতীয় যারা তাদের নিরাপত্তা আমরা সুনিশ্চিত করার দাবি করি, কিন্তু বিষয়টা কেন্দ্রীয় সরকারের। ফলে আমরা চাই বিদেশ মন্ত্রক, বিদেশ মন্ত্রী তারা অবিলম্বে সক্রিয় হন। বাংলাদেশে কি চলছে, ভারত সরকার কি করছে, ভারত সরকার অবিলম্বে কিছু করুক। কারণ বিষয়টা বাংলাদেশ আলাদা দেশ, কিন্তু সেটা আবার আমাদের সীমান্ত। এবার সেই জায়গায় অবিলম্বে তো এই বিষয়গুলো থামানো দরকার। তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, এটা তো আমাদের দায়িত্ব নয়, এখানকার সরকারের দায়িত্ব নয়। তো ফলে কেন্দ্রীয় সরকার, বিদেশ মন্ত্রক তাদের অবস্থানটা প্রকাশ্যে ব্যাখ্যা করুন এবং তারা যা যা করণীয় অবিলম্বে করতে শুরু করুক। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, এবং সেটাও যথেষ্ট উদ্বেগের সঙ্গে দেখছি, যে কিছু চক্রান্তমূলক কাণ্ড চলছে। এই যে অমিত মালব্য বলে যে ব্যক্তিটি আছেন এবং বিজেপির কিছু এখানকার নেতা, তারা বাংলাদেশের আপত্তিকর কাজগুলো এবং সেখানকার কিছু ভিডিও সেইগুলো পোস্ট করছেন, তার সঙ্গে পশ্চিমবঙ্গকে তুলনামূলকভাবে জড়িয়ে দিয়ে এই কাজটা করছেন। এটা শুধুমাত্র দায়িত্ব জ্ঞানহীন, শুধুমাত্র পশ্চিমবঙ্গকে অপমান করা নয়, এটা কিন্তু একটা প্ররোচনা দেওয়ার চেষ্টা, প্ররোচনা ছড়ানোর চেষ্টা। বাংলাদেশের গন্ডগোলের ভিডিও আসলে বিজেপি এই ভোটে সম্প্রীতি নষ্ট করে ধর্মীয় মেরুকরণ এবং অশান্তির মাধ্যমে ওরা কিছু মানুষকে বিভ্রান্ত করতে চায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর বাংলায় আমরা এটা হতে দেবো না, বাংলার মানুষ এটা হতে দেবেন না, বিচার করে দিচ্ছি। কারণ এটা আন্তর্জাতিক ইস্যু, আমরা উদ্বিগ্ন হচ্ছি, আমরা উদ্বেগটা জানাচ্ছি, আমরা ঘটনার নিন্দা করছি, আমরা শান্তি ফেরানো এবং নিরাপত্তার দাবি করছি, কিন্তু এর বেশি আমাদের কিছু করার নেই। সেটা করণীয় হচ্ছে কেন্দ্রীয় সরকারের। এবং এই প্রশ্নে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং যারা সরকারেরটা বলবেন তৃণমূল কংগ্রেস, আমরা নীতিগতভাবে কেন্দ্রীয় সরকারের পাশে থাকছি। শ্রমিক বদমাশ্রিত রাজনীতি করলে, ধর্মীয় উন্মাদনা তৈরি করলে, বিভাজনের রাজনীতি করলে, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ব্যবস্থা ধ্বংস করলে কি হয় আমরা বাংলাদেশে দেখেছি, আমরা অন্যত্র দেখেছি, অন্য মহাদেশে দেখেছি, আমাদের এশিয়া মহাদেশে দেখেছি, এখন ভারতও দেখছি। পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ কতটা দূরত্বে আছে। যে রাজনীতি হচ্ছে অসহিষ্ণুতা, হিংসা, দেশ ধর্মকে ব্যবহার করে হিংসাশ্রী রাজনীতি করা, হিংসাশ্রী মত তৈরি করা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ধর্মীয় বর্ম পরে আক্রমণ করা।